তো আজকের ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এইমাত্র প্রকাশিত হলো ডিস্ট্রিক্ট ওয়াইজ মাদ্রাসা ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট। যারা পুনরায় আনটেন্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন বা মাস্টারমশাই ছিলেন, তারা পূর্বে নির্ধারিত মহামান্য কোর্টের আদেশ অনুসারে তারা পুনরায় মাদ্রাসা সার্ভিস কমিশনের ফিরে আসতে চেয়েছেন। সেই সমস্ত শিক্ষকদের ব্যাপারে আজকের ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের সেই কলঙ্কিত প্রার্থীর তালিকা কারা কারা ফিরে আসতে চাইছে এবং কোন সাবজেক্টের উপর, তার ডিটেলস আপনাদের সামনে আলোকপাত করছি। WBCSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে রিটার্নড মাদ্রাসা কাউন্সিলিং এবং তাদের কবে ডাকা হয়েছে, কোন সময় হবে, পুরো ডিটেলস কিন্তু আপনাদের সামনে আলোকপাত করব। আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তবে তার আগে বলে রাখি যে 15/12/2025 10:30টার সময় মৌলানা আব্দুল কালাম আজাদ ভবন, সেক্টর 1, সল্টলেক, কলকাতা 7,64,000। তোমাদের কিন্তু এইখানেই মহামান্য কোর্টের আদেশ অনুসারে এবং কমিশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিস রয়েছে, তো সেখানে কিন্তু তোমাদেরকে ডাকা হয়েছে এবং সেই সঙ্গে তোমাদের কাউন্সিলিং লেটার কিন্তু 12 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে শুরু হয়ে গেছে। তো ডাউনলোড করার জন্য 12/12/2025 এবং সকাল 8টা থেকে শুরু হয়েছে। আর ভ্যাকেন্সি লিস্ট 13/12/2025 ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং মাদ্রাসা ওয়াইজ তারা কিন্তু প্রকাশ করলো। আর সেই সঙ্গে সেই ডিটেলসটা, যে লেটারটা কীভাবে ডাউনলোড করবেন, পুরো ডিটেলস আপনার সঙ্গে আলোকপাত করছি, ঠিক আছে? তো এই দেখুন, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের লিস্ট অফ আনটেন্ড ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ক্যান্ডিডেট উইলিং টু রিটার্ন টু মাদ্রাসা কল্ড অফ কাউন্সিলিং রয়েছেন। তো একদিকে রয়েছেন, দেখতে পাচ্ছেন, একদিকে রয়েছেন নাম, অপরদিকে রয়েছেন মিডিয়াম, অপরদিকে রয়েছে ডাউনলোড কাউন্সিলিং লেটার, ঠিক আছে? তো প্রথম সিরিয়াল যদি আমি বলি, এখানে রয়েছে বাংলা মিডিয়াম পোস্ট গ্র্যাজুয়েশন, এখানে কিন্তু নাম রয়েছেন, অপরদিকে মিডিয়াম রয়েছেন। আর এই দিকটায় যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু সেই ব্যক্তির কাউন্সিলিং লেটারটা আমাদের সামনে ভেসে উঠবে। তো যদিও তার বিনা অনুমতিতে ভিডিওটি আপলোড করছি, তো এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কারোর বিনা অনুমতিতে কোনো ভিডিও আপলোড করা সম্ভব নয়। তো যাই হোক, তো নাম রয়েছেন, সিরিয়াল নম্বর রয়েছে এবং অপরদিকে মিডিয়াম রয়েছে, আর ওদিকে ডাউনলোড কাউন্সিলিং লেটার রয়েছে, ঠিক আছে? আর এখানে বাংলা মিডিয়ামে রয়েছেন 8 জন কলঙ্কিত প্রার্থী রয়েছেন এবং বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছেন 5 জন এবং কেমিস্ট্রিতে রয়েছেন 23 জন, কম্পিউটার সায়েন্সে রয়েছেন 4 জন এবং ইকোনমিক্সে রয়েছেন 2 জন, এডুকেশনের উপর রয়েছেন 4 জন এবং ইংলিশে রয়েছেন ইংলিশ অনার্স পোস্ট গ্র্যাজুয়েশনের উপর এখানে কিন্তু রয়েছেন 6 জন এবং বাংলা মিডিয়ামের ক্ষেত্রে উর্দুতে রয়েছেন 2 জন রয়েছেন এবং জিওগ্রাফিতে রয়েছেন 4 জন এবং হিস্ট্রিতে রয়েছেন 5 জন। আর হোম ম্যানেজমেন্ট, হোম নার্সিং যাকে আমরা বলি পোস্ট গ্র্যাজুয়েশন, এখানে কিন্তু 2 জন রয়েছেন এবং ম্যাথামেটিক্সে রয়েছেন বাংলা মিডিয়ামের ক্ষেত্রে 29 জন অর্থাৎ 29 এবং 1 জন উর্দু মিডিয়ামে রয়েছেন। নিউট্রিশনের ক্ষেত্রে রয়েছে 2 জন। তো এইভাবে কিন্তু তোমাদেরকে পুরো লিস্ট কাউন্সিলিং লেটার অর্থাৎ কাউন্সিলিং লেটারটি কিন্তু দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো কিভাবে ডাউনলোড করবেন, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনারা কিন্তু এই ডান দিকে ক্লিক করলে পুরো ডিটেলসটা আপনার সামনে ভেসে উঠবে। আর যেহেতু আমি তাদের বিনা অনুমতিতে ভিডিওটি আপলোড করছি, তো এর জন্য আমি ক্ষমাপ্রার্থী, মাফ করবেন, কারণ বিনা অনুমতিতে ভিডিওটি আপলোড করার জন্য আমি দুঃখিত। তাই এই আনটেন্ড ক্যান্ডিডেট যারা রয়েছেন এবং পূর্ব ঘোষিত অনুযায়ী মৌলানা আব্দুল কালাম আজাদ 15/12/2025 সকাল 10:30টার সময় নির্দিষ্ট যে কলকাতা 7,64,000 সল্টলেক, তোমাদের কিন্তু কাউন্সিলিং পর্ব শুরু হবে। যারা পুনরায় ফিরে আসতে চেয়েছেন মাদ্রাসা ক্যান্ডিডেট, মাদ্রাসা ফিরে আসতে চেয়েছেন, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর কীভাবে কাউন্সিলিং লেটার করবে, তো এই দেখতে পাচ্ছেন কাউন্সিলিং লেটার। তো এইভাবে কিন্তু ইনি মাস্টারমশাই, তো যাই হোক ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটি আপলোড করার জন্য।
আর অপরদিকে রয়েছেন ইনি কিন্তু রয়েছেন মিডিয়াম বাংলা মিডিয়ামে রয়েছেন, পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রিতে রয়েছেন। তো ঠিক আছে, আর অপরদিকে অন্যদিকেও রয়েছেন একজন ম্যাডাম রয়েছেন বাংলা মিডিয়াম, তো অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, ইনি কিন্তু পুনরায় ফিরে আসতে চেয়েছেন। ইনি কিন্তু মহামান্য কোর্টের আদেশ অনুসারে ইনি কিন্তু আবার 3/4/2025 সুপ্রিম কোর্ট যে কোর্ট SLPC এর আদেশ অনুসারে 2024 9586 2024 অনুসারে ইনি কিন্তু পুনরায় ফিরে আসতে চেয়েছে এবং